নওগাঁ সদর উপজেলার হাসাইগাড়ি বিল প্রায় ৩,২০০ হেক্টর আয়তনের এই বিলে বছরে আবাদ হয় শুধু একটি মাত্র ফসল। ইরিবোরো ধানের চাষে চলে কৃষকদের সারা বছরের ভরণ পোষণ। বিঘা প্রতি অন্তত ২৮ থেকে ৩২ মণ পর্যন্ত ধানের উৎপাদন হলেও কচুরিপানা ও ঘাস পরিষ্কারে ব্যয় হচ্ছে প্রায় ১০ কোটি টাকা। অতিরিক্ত খরচে লাভের মুখ দেখায় কঠিন হয়ে পড়েছে কৃষকদের জন্য। কৃষকরা জানান, গত ৪ বছর আগে নওগাঁ সদর ও রানীনগর উপজেলার বিলের মাঝে খাল খনন করার পর থেকে পানির ঢেউ বন্ধ হয়েই হাসাইগাড়ি বিলের জমিতে জমতে থাকছে আগাছা। কোমর সমান পানিতে নেমে এই ঘাস পরিষ্কার করতে গুনতে হচ্ছে বিঘা প্রতি ৫ থেকে ৬ হাজার টাকা। স্তূপ করা ঘাসে কমে যাচ্ছে জমির পরিমাণ। এতে অন্তত ৩ মণ ধান উৎপাদন থেকে বঞ্চিত হচ্ছে কৃষকরা। বোরো ধানের আবাদ ও কাটা মারাইয়ে খরচ পড়ে বিঘা প্রতি প্রায় ১৭ থেকে ১৮ হাজার টাকা। তার সাথে যুক্ত হচ্ছে কচুরিপানা ও ঘাস পরিষ্কারের অতিরিক্ত খরচ। দ্রুত এই সমস্যা সমাধানের দাবি কৃষকদের। এই কচুরিপানা বিঘাহারি ৫,০০০ টাকা আমরা চুক্তি নেওয়ার পর মনে করো ৬ পার্টি আমরা কাজ করি, ৬ জন, ২ দিন সময় লাগে। এই কচুরিপানা যদি না আসতো তাহলে যারা জমি করে আর কি খাই খেলা ছিল তারা কিছু লাভ টিকতো। ধান মনে করেন যে হয় ২৮-৩০ মণ, এখন এতে তেমন লাভ আমাকে পোষে না। এটা মনে করেন যে আমাদের এক্সেস খরচ হয়ে যায়, বুঝতে পারছেন? এটা মনে করেন যে সরকারের কাছ থেকে একটু পাইলে একটু সুখ সুবিধা হতো। কচুরিপানা ও ঘাস পচিয়ে জমিতে ছড়িয়ে দিতে পারলে জমির উর্বরতা বাড়ার পাশাপাশি সার খরচ কমবে। কৃষক যদি এই কচুরিপানাগুলো এক জায়গায় জড়ো করে পচিয়ে কম্পোস্ট সার তৈরি করে এবং জমিতে ব্যবহার করে, তাহলে জমি এই কম্পোস্ট সার ব্যবহারের কারণে জমির উর্বরতা শক্তি বৃদ্ধি পাবে, সেই সঙ্গে বাড়তি সারের চাহিদা পূরণ করবে। জমি প্রস্তুত করতে সব ধরনের সহায়তা দিচ্ছেন কৃষি কর্মকর্তারা। নওগাঁ এখন।